নমস্কার বন্ধুরা, আবারও একটা ব্লগ নিয়ে চলে এলাম। এটা ছিল 25 তারিখের ব্লগ। আমরা ভোরবেলা দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম মন্দির দর্শনে। আগের দিন তো প্রচুর ভিড় ছিল, তাই দর্শন করা হয়নি। আমরা ভোর লাইন দিয়ে দিয়েছিলাম, তাই 3 ঘন্টা আমরা লাইনে দাঁড়িয়েছিলাম, কারণ মাঝখানে ছিল মন্দিরের পুজো। তাই 1 ঘন্টা পুরো দাঁড়িয়ে এসেছিলাম, তারপরে 2 ঘন্টা আস্তে আস্তে একটু একটু করে আমরা ভিতরে ঢুকে গিয়েছিলাম। সামনেটা একটু ভিডিও করেছি, কিন্তু ভিতরে তো ভিডিও চলে না, তাই ছাদের উপরে গিয়ে একটুখানি ভিডিও করেছিলাম। অনেক সুন্দর ছিল মন্দিরটা দেখতে। আর দেখুন কীরকম বৃষ্টির জলে চকচক করছে। তারপরে ওখান থেকে বেরিয়ে আমরা খাওয়া দাওয়া করেছিলাম নোংরখানায়। খাওয়া দাওয়া করে বেরিয়ে আসি, বাইরে সাইট সিইং যাবো বলে পাঞ্জাবে। প্রথমেই চলে যাই আমরা দুর্গা মন্দিরে। দুর্গা মন্দিরের আদলটা অনেকটাই পাঞ্জাবের স্বর্ণ মন্দির যেরকম জলের মাঝখানে মন্দির, ঠিক সেই রকমই এই মন্দিরটাও। তবে এই মন্দিরের কিন্তু ওপরের এগুলো সোনা দিয়ে নয়, ওটা ছিল পিতল দিয়ে বা ব্রোঞ্জ, আমি ওটা ঠিক জানি না। যাই হোক, সোনা কিন্তু নয়। আর দরজাগুলো মানে ওগুলো ছিল চাঁদির উপর। খুব সুন্দর কিন্তু মন্দিরটা, ভিতরটা যদিও ঢুকে ভিডিও করা যায়নি। এটা পুরোটাই রূপোর, খুবই সুন্দর লাগলো। তারপরে আবারও একটা মন্দিরে আমরা যাই, কিন্তু এই মন্দিরটা পুরোই একেবারে স্বর্ণ মন্দিরের আদলে তৈরি। খুবই ভালো লাগলো। ওখান থেকে আমরা বেরিয়ে পড়েছিলাম আর একটা মন্দিরের উদ্দেশ্য। অনেকটাই রাস্তা যেতে হয়, যাই হোক আমরা পৌঁছে গিয়েছিলাম সেই মন্দিরে। সেই মন্দিরটা কিন্তু জলের উপর নয়, রাস্তার ধারেই একেবারে মন্দিরটা। তবে এই মন্দিরটা অনেকটা আমাদের যে 33 কোটি দেবতার যে অনেক রকম রূপ, সেই রূপটাই এখানে তুলে ধরা হয়েছে। একেবারে আমাদের যে রাস মন্দির উলুবেড়িয়ার, সেই রাস মন্দিরের মতো ছোট্ট ছোট্ট খোপ খোপ করে বানানো রয়েছে। প্রত্যেকটা ঠাকুরের সুন্দর সুন্দর করে সাজানো। আর বেশিরভাগটাই এখানে শিবের মন্দির আছে। এত রকম শিব মন্দির যে বলাই যাবে না, কারণ শিবের এখানে বহু বহু রূপ আছে। আমরা একটু একটু করে সামনের দিকে উঠে যাই, তারপর ওটাকে পুরো গুহার মতো দরজা করেছে, যেটা দিয়ে আমরা আস্তে আস্তে গুহার ভিতরে কোথাও শুয়ে পড়ে আমাদের যেতে হচ্ছে, কোথাও আবার কোমর নিচু করে জলের উপর দিয়ে যেতে হচ্ছে। পুরোটা কাঁচের ডেকোরেশন, অনেক সুন্দর ছিল, দেখতেও ভালো লাগছে। দেখতেও পাচ্ছেন কিরম গুহার ভিতর দিয়ে আমরা যাচ্ছি, মাথা নিচু করে করে সবাইকেই যেতে হয়েছে। আর মন্দিরটা পুরোটাই একেবারে রাস মন্দিরের মতো ছিল, অনেকটা সুন্দর ছিল। দেখুন পুরো রাম লক্ষ্মণের বনবাস, আর রয়েছে এখানে যে রাম লক্ষ্মণ সীতা সব কিছুই রয়েছে। বেশ ভালোও লাগলো মন্দিরটা দেখে। আর দেখুন কীরকম হামাগুড়ি দিয়ে দিয়ে আমরা একটু একটু করে ভিতর দিকে ঢুকছি। অন্ধকার ছিল, ভিতরটা একটু একটু আলো দেওয়া ছিল, ভালোই লাগছিল। অনেক দিন এরকম রাস মন্দির দেখা হয়নি, তা আমরাও সেই রকমভাবে সব মন্দির দেখলাম। হনুমান মন্দির, নাগদেবীর মন্দির, এটা হচ্ছে পঞ্চনাগ গের মন্দির। এই যে দেখুন শিব মন্দিরগুলো, পুরো অনেক রকমের শিব এখানে বসানো রয়েছে। খুব সুন্দর দেখতে লাগছিল এই মন্দিরটা, বেশ ভালো লাগছিল। আমরা প্রায় আধা ঘন্টা এই গুহার ভিতরে ঢুকে গিয়েছিলাম, কিন্তু যে ঢুকবে পুরোটা দেখেই তাকে বেরোতে হবে। একটার পর একটা দেখতে দেখতে আমাদের অনেকটা টাইম লেগে গিয়েছিল, কারণ অনেক লোক আমরা ছিলাম তো, প্রায় 37 জন ছিলাম। দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বাইরের দিকে বেরিয়ে আসছিলাম। এই যে হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। এইখানটা তো পুরো হামাগুড়ি দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। আর এই নিচে রয়েছে জল, জলের উপরে পা দিয়ে আমরা আস্তে আস্তে